আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান এবং পশ্চিমা বিশ্ব দুই পক্ষের মধ্যেই উত্তেজনা তুঙ্গে। অলরেডি পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে ইরানের উপর অনৈতিকভাবেই ব্যাপক পরিমাণে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে, যার জন্য ইরানের কারেন্সি, ইরানের যে ব্যবসা বাণিজ্য এবং আমদানি রপ্তানি সকল কিছুর উপর ব্যাপক ভিত্তিতে প্রভাব পড়েছে। ইরান পূর্বেই ঘোষণা করেছিল যদি তাদের উপর এই অনৈতিকভাবে আঘাত করা হয় তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না, তারও শক্তিশালী পদক্ষেপ নেবে। এখন কি পদক্ষেপ নেবে সেটা হলো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন তার মোট জ্বালানির বর্তমানে প্রায় 17 থেকে 18% এক কাতার থেকে নেয়, যেটা পূর্বে তারা রাশিয়া থেকে নিত, এখন তারা কাতার থেকে নেয়। যদি কোনোভাবে এই আমদানি রপ্তানির বাণিজ্য কাতারের বন্ধ করে দেওয়া যায়, বিশেষ করে জ্বালানি সরবরাহের বিষয়টা, তাহলে সরাসরি এর প্রভাব পড়বে ইউরোপীয় ইউনিয়নের ভেতর। আর এইবার সেই হরমুজ প্রণালীর কাতারের জাহাজের উপর শক্তিশালী আক্রমণ করেছে ইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, কাতারের যে পুরো জিপিআরএস সিস্টেম রয়েছে সেটা সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে ইরান। আর এর জন্য কাতারগামী যত ধরনের শিপ রয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের কেউকেই কিন্তু হরমুজ প্রণালীতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আজ সন্ধ্যা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। গত 5 দিন ধরে এই অচল অবস্থা চলছে এবং কাতার কোনোভাবেই তাদের যে জিপিআরএস নেভিগেশন সিস্টেম রয়েছে তা ঠিক করতে পারছে না। ধরুন আপনি কাতারের একটি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, তবে আপনার নেভিগেশন সিস্টেম দেখাচ্ছে আপনি ইরানের রাস্তায় গাড়ি চালাচ্ছেন এবং ইরানের রাস্তা আপনাকে শো করছে। হতে পারে যে আপনি নিজের দৃষ্টি দিয়ে আপনার গাড়িটা আপনি কাতারের ভেতর চালিয়ে ঠিকই নিয়ে যেতে পারবেন, তবে বড় বড় কার্গো শিপের ক্ষেত্রে এটা সম্ভব নয়। কারণ বড় বড় কার্গো শিপে জিপিআরএস নেভিগেশন সিস্টেমে আগামী 4 থেকে 5 কিলোমিটার দূরে কোন জাহাজ রয়েছে, কোন পাথে আসছে, সেগুলো সুনির্দিষ্ট থাকে। আর এই জন্যই কিন্তু তারা একটা নির্দিষ্ট রাস্তা ধরে এই 21 কিলোমিটারের যে হরমুজ প্রণালী রয়েছে সেটা পাড়ি দিতে পারে। জাহাজের ভেতর গাড়ির মতো ব্রেকিং সিস্টেম থাকে না যে আপনি ব্রেক করলেন আর সাথে সাথে সেখানে জাহাজ দাঁড়িয়ে যাবে। একটি মালবাহী বা পণ্যবাহী বড় জাহাজ যদি কোনো জায়গায় দাঁড়াতে চায়, অন্তত 4 থেকে 5 কিলোমিটার পূর্বে তার ইঞ্জিন বন্ধ করতে হবে এবং রিভার্স দিতে হবে। আর এর জন্য জিপিআরএস সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ, যেটা দেখায় যে আপনার আগের দিকে কতগুলো জাহাজ রয়েছে, কোন রাস্তায় রয়েছে, কোন রাস্তায় আসছে। আর এর জন্য কিন্তু সুনির্দিষ্টভাবে এই হরমুজ প্রণালী পাড়ি দেওয়া যায়। তবে এই ক্ষেত্রে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি জাহাজের দৃশ্য তারা ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে তারা হরমুজ প্রণালীতে জাহাজ চালাচ্ছে, তবে নেভিগেশন সিস্টেম শো করছে তাদের জাহাজ রয়েছে ইরানের মরুভূমিতে। তারা ইরানের মরুভূমিতে জাহাজ চালাচ্ছে, আর এর জন্যই কিন্তু অনির্দিষ্টকালের জন্য সকল জাহাজ চলাচল বন্ধ। ইরানের যে ইডব্লিউ সিস্টেম বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং প্রযুক্তির সক্ষমতা আজকে নতুন কিছু নয়। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সিএনবিসির নিউজ 2025 সালের জুন মাসে যখন ইসরায়েল ইরানে আক্রমণ করছিল, তখনও কিন্তু একদিনের জন্য ইরান এই প্রযুক্তি ব্যবহার করেছিল। তখনও কিন্তু সফলভাবে এই হরমুজ প্রণালীর যে জাহাজের জিপিআরএস সিস্টেম রয়েছে সেটা উড়িয়ে দিয়েছিল ইরান তার এই জ্যামিং সিস্টেমের জন্য, যেটা তারা রাশিয়া থেকে ডেলিভারি পেয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে আধুনিক ইডব্লিউ সিস্টেম বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দেখছেন, এটার নাম হলো কারাসুকা 4। এটা রাশিয়ান 1L269 কারাসুকা 4 নামেও পরিচিত। এটি রাশিয়ার সর্বাধুনিক উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি। যে সিস্টেমটি রাশিয়া তৈরি করেছে মহাকাশে বিভিন্ন ধরনের স্যাটেলাইটকে সরাসরি ব্ল্যাঙ্ক করে দেওয়া, মিসাইলের জিপিআরএসকে সরাসরি কাট করে দেওয়া এবং রং ইনফরমেশন প্রেরণ করে শত্রুর যে আর্লি ওয়ার্নিং সিস্টেম বা বিমান রয়েছে তাকে ধোঁকা দেওয়া। দেখুন, এই ইডব্লিউ সিস্টেমগুলো শুধু শত্রুর জিপিআরএস সিস্টেম বা গাইডেন্স সিস্টেম ব্লক করে না, এর সাথে সাথে নিজে ফলস গাইডেন্স সিস্টেম তৈরি করে শত্রুর মিসাইল বা বিভিন্ন ধরনের ইকুইপমেন্টকে প্রেরণ করে, যার জন্য কিন্তু তারা তাদের মিশন থেকে বিচ্যুতি হয়। রিসেন্টলি দেখা গেছে যে ইরানের এই ইডব্লিউ সিস্টেম ইসরায়েলের মিসাইলগুলোকে জিপিআরএস সিস্টেম ব্লক করে তার যে জিপিআরএস সিস্টেম সম্পূর্ণভাবে পরিবর্তন করে
দিয়েছে, যার জন্য ইসরায়েলের মিসাইলগুলো, ইসরায়েলের আয়রন ড্রোম মিসাইলগুলো তার নিজের আয়রন ড্রোম মিসাইলকে টার্গেট মনে করে সেখানে হিট করেছে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ইডব্লিউ সিস্টেমগুলো কি করে কাতারের জিপিআরএস ব্লক করে নিজের রং ইনফরমেশন প্রেরণ করে জাহাজগুলোর লোকেশন ইরানের মরুভূমিতে দেখিয়েছে। এটা কতটুকু ক্যাপেবল একবার চিন্তা করুন। যে রাশিয়ার এই কারাসুকা যে 4EU সিস্টেম রয়েছে, এটা মাত্র 30 মিনিটের মধ্যে সেট আপ করা যায় এবং এর ওজন হলো প্রায় 35 টন। ভূমি থেকে প্রায় 4 থেকে 500 কিলোমিটার উপরে যে স্যাটেলাইট থাকে বা যে কমিউনিকেশন গাইডেন্স সিস্টেম স্যাটেলাইট থাকে, জিপিআরএস সিস্টেম, সকল কিছুকে এটা ব্লক করতে পারে এবং এর রেঞ্জ হলো 400 কিলোমিটার। 400 কিলোমিটারের মধ্যে যত ধরনের এই ধরনের সিগন্যাল থাকবে এটা ব্লক করতে পারবে। এমনকি যুদ্ধ বিমানের যে কমিউনিকেশন সিস্টেম এবং নেভিগেশন সিস্টেম রয়েছে সেটাকেও এটা ব্লক করতে পারে, যার প্রমাণ সে দেখিয়ে দিয়েছে। এবং পশ্চিমা বিশ্ব ধরেই নিয়েছিল যে ইরানের উপর অনৈতিকভাবে এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পর ইরান শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে এবং তার যে নেভি ফোর্স রয়েছে এবং তার হাই স্পিড বোট রয়েছে IRGCর, তার মাধ্যমে ফিজিক্যাল সরাসরি হরমুজ প্রণালীতে আক্রমণ করবে এবং পশ্চিমা বিশ্বের কাছে একটা সুযোগ হবে সম্মিলিতভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য। তবে ইরান এখানে খুবই বুদ্ধিমানের মতো তাদের ইউএস সিস্টেম বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। সরাসরি এর পুরো ব্লেম এখন ইরানের উপর দেওয়া যাবে না। যদি তারা এর দায়িত্ব ইরানের উপর দেয়, তাহলে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের জিপিআরএস সিস্টেম ব্যবহার করে বা নেভিগেশন সিস্টেম ব্যবহার করে যে জাহাজগুলো চলাচল করে সকল কিছু ঝুঁকিতে পড়ে যাবে। কেউ কিন্তু পয়সা দিয়ে তাদের নেভিগেশন আর ব্যবহার করবে না। আর এই জন্যই কাতার এবং পশ্চিমা বিশ্ব অনির্দিষ্টকালের জন্য জাহাজ চলাচল এই অঞ্চলে বন্ধ রাখলেও কি কারণে ঘটেছে, ইরান ঘটিয়েছে এই ধরনের কোনো অভিযোগ করেনি। তারা বলেছে কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়েছে, যে কারিগরি ত্রুটি গত 6 দিনেও তারা ঠিক করতে পারেনি। দেখুন, হরমুজ প্রণালীকে 3 ধাপে 3টি প্রযুক্তি ব্যবহার করে ব্লক করার বড় পরিকল্পনা বাস্তবায়ন করছে ইরান, যার অংশ হিসাবেই রাশিয়ার অন্তত পক্ষে 3 থেকে 4 ধরনের এই জ্যামিং প্রযুক্তি উপকূলে তারা শক্তিশালীভাবে মোতায়েন করেছে, যার একটি সহজ পরীক্ষা করেছে গত 6 দিন ধরে এবং এই পুরো অঞ্চলের নেভিগেশন সিস্টেম সে উড়িয়ে দিয়েছে। কোনো জাহাজ, বিশেষ করে কাতারের জাহাজগুলোকে টার্গেট করার কারণে কাতারের জাহাজগুলো এখন প্রবেশ করতে পারছে না, যেহেতু কাতার ইরানের বিরুদ্ধে আক্রমণের সরাসরি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। তারা একটি সামরিক নিরাপত্তার গ্যারান্টি চুক্তি করেছে, যেখানে কাতারের ভেতর যে কোনো ধরনের হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ করবে এই গ্যারান্টি দিয়েছে। নিশ্চিতভাবেই বোঝা যায় ইরানের বিরুদ্ধে যে বড় হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সেটা হতে চলেছে কাতার থেকে। আর এই জন্যই কাতারকে নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে সৌদি আরব দীর্ঘদিন ধরে এই নিরাপত্তার গ্যারান্টির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করেছে। তবে সৌদি আরবকে এই ধরনের নিরাপত্তার গ্যারান্টি যুক্তরাষ্ট্র দেয়নি, যার জন্য সৌদি আরব পরবর্তী সময় পাকিস্তানের সঙ্গে ডিল করেছে। আর এখানে কাতারকে এই নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে যুক্তরাষ্ট্র। সুতরাং কাতার ইরানের বিরুদ্ধে কত বড় ঘাঁটি হবে এবং কত শক্তিশালীভাবে ব্যবহার হবে সেটা পরিষ্কার। আর এই জন্যই ইরানের পক্ষ থেকে ছোট্ট একটা নমুনা দেওয়া হলো, এই হরমুজ প্রণালী কৃত্রিমভাবে জ্যামিং করে বন্ধ করে যে যেমনটা আপনারা করতে চাচ্ছেন সেটা আপনাদের জন্য ভয়াবহ ফল বয়ে আনবে। আমরা অবশ্যই এর শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবো। সম্পূর্ণ জাহাজ চলাচল এবং আপনাদের তেল রপ্তানি, গ্যাস রপ্তানি সকল কিছু বন্ধ করে দেব। যে অর্থের জন্য আপনাদের এত দম্ভ, সেই তেল বিক্রি এবং জ্বালানি বিক্রি বন্ধ হয়ে গেলে সেই অর্থ আপনারা আর্ন করতে পারবেন না, আর দ্বন্দ্বও থাকবে না। আপনাদের খাবার দাবার জোগাড় করাই কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ ওই অঞ্চল ব্লক করলে সেখান দিয়ে কাতারে আর কোনো পণ্য প্রবেশই সম্ভব নয় এবং কাতারের নিজস্ব উৎপাদনও নেই। সুতরাং পরিষ্কার ইরান একটি বার্তা দিয়েছে। এখন দেখার বিষয়ে কাতার এবং যুক্তরাষ্ট্র এর পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।